ড্রয়িং দেখানোর আমি এর আগে বলছিলাম যে লাস্ট আরেকটা ড্রয়িং দেখাবো ফেসবুকে, এরপরে হয়তো ফেসবুকে আর কোনো রকম ড্রয়িংয়ের ভিডিও দেব না, ঠিক আছে। এরপরে হয়তো আমার চ্যানেলে পেয়ে যেতে পারেন। আগে আপনাকে কি বলেছিলাম যে পেডিস্টালের কথা দেখাচ্ছিলাম না, পেডিস্টাল 7 নাম্বার, এটা আমার 8 নাম্বার পিয়ারে আমি দাঁড়িয়ে আছি এখন। 8 নাম্বার তো না, 9 নাম্বার পিয়ারে দাঁড়িয়ে আছি। তো সব সেম সাইজ আছে, আমার 7 নম্বরে কাজ চলছে, সব সেম সাইজ আছে, সেরকম মানে একটু চেঞ্জ আছে। এই যে পেডিস্টালের হাইটটা আমার এখানে এটা সহ দেখানো হয়েছে, এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটা 216 আছে, তো 216 আছে। এই যে আমার পেডিস্টালের হাইটটা, এটা 216 আছে পেডিস্টালের হাইট, ঠিক আছে। আর আমার এদিকে চওড়া আছে আপনার 900, আর এটা 1250 লম্বাটা, ঠিক। আর A1 A2 A3 A4 রেনফোর্সমেন্ট গার্ডারের সেখানে আমি সেটা দেখানোর জন্য এসছি। তো A1 A2 A3 A4 A5 আমি রেনফোর্সমেন্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই ফার্স্টের রডটা A1, এই ফার্স্টের রডটা আমার A1, ঠিক। নেক্সট A2 A3 A4 A5, ঠিক। তো A1 A2 A3 A4 A5 হচ্ছে আমার এন্ড গার্ডারে, আর মিডিল গার্ডারে A1 A2 A3 A4। তো ড্রয়িং আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে A1, এটা এন্ড গার্ডারের, এখানে এন্ড গার্ডার লেখা আছে A1 A2 A3 A4 A5। কীভাবে চিনব? এই ব্র্যাকেটের মধ্যে আমার লেখা রয়েছে A1 A2 A3 A4 A5, এটা এন্ড গার্ডারের ড্রয়িং, ঠিক। এন্ড গার্ডারে কি দেখানো হয়েছে? 28 mm বার, এটা 2 নম্বর, মানে আমার এটাতে A1 হচ্ছে কত পিস দেখানো হয়েছে এখানে? 4 নম্বর, সরি, A1 হচ্ছে 4 নম্বর। তো 4টা করে A1 রড আছে 3টে গার্ডারে, ঠিক। এইখানে 4টা রড রেনফোর্সমেন্ট, 1 2 3 4, ঠিক আছে। ছবিটা ভালো করে দেখতে পাচ্ছেন না? 4 পিস দেখে নিন, আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। এই দেখুন 4 পিস দেখতে পেলেন, মোটা রড 28 mm বার, গিয়ে এরকম করে 4 পিস করে আছে, ঠিক আছে, 3টে গার্ডারে। তো 4 3 কত হলো? 12 পিস। এই যে দেখুন 4 পিস 28 mm বার, তো 4 3 12 পিস হলো A1। তো A2 A3 A4 A5 এন্ড গার্ডারে আছে, এটাও 20 mm বার, মানে 2 পিস করে, ঠিক আছে। এখানে ড্রয়িংয়ে দেখুন 2 পিস লেখা রয়েছে, ওকে, লেখা রয়েছে। তো 2 পিস করে আমার মানে সব কটা এন্ড গার্ডারে আছে A2 A3 A4 A5, মানে A2-র তাহলে সংখ্যাটা কত হলো? এখানে আমার শিডিউলে দেখিয়ে দিচ্ছি আপনাকে, শিডিউলে বাম্পার করে লেখা রয়েছে, শিডিউলে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব, আমার আরও অনেক কাজ আছে। গিয়ে A2 দেখুন, A1 কত দেখালাম? 4টা করে, ঠিক আছে, 12 নম্বর টোটাল 3টা গার্ডারে। গিয়ে A2টা দেখুন, A2 কত রয়েছে? 28 mm বার, গিয়ে আমার টোটাল 6টা, মানে 2টো করে হচ্ছে 3টা গার্ডারে 6 পিস। A3টাও সিমিলারলি, এই ক্ষেত্রেও 2টা করে 3টা গার্ডারে, তাহলে 6 পিস হলো। A4টাও সেম আছে, 2টো করে 3টা গার্ডারে, ঠিক আছে, 6 পিস। কিন্তু A5টা অনলি ফর এন্ড গার্ডার, ঠিক আছে, এটা মিডিল গার্ডার বা সেন্টার গার্ডারে A5 রডটা নেই, তো সেই ক্ষেত্রে ওই জন্য ওটা 4 পিস। দেখে নিন, এটা আমার A5টা 2 পিস করে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডিল গার্ডারে আমি দাঁড়িয়ে আছি, এটা A4, কিন্তু এই সোজা দেখুন A5-এ A4 এখানে দাঁড়িয়ে আছে, A5টা লাস্টে আছে। তো A5টা এন্ড গার্ডারে নেই, ঠিক আছে, ওটা ড্রয়িংয়েও নেই, আমরা প্র্যাকটিক্যালেও তা দেয়নি, ঠিক আছে। গিয়ে A5টা বাদ পড়ে যাবে। আচ্ছা, 28 mm বার। আর একটা আপনি রডের শেপ আপনাকে দেখানোর চেষ্টা করব। গিয়ে A1-এর শেপটা দেখুন, A1-এর প্র্যাকটিক্যাল শেপটা দেখুন। এই যে A1টা ফার্স্ট এভাবে গেল, তারপরে এরকম বেন্ড হলো, গিয়ে স্লোপে গেল, গিয়ে হরাইজন্টালি নিচে চলে গেল। তো A1-এর শেপটা আপনাকে এখানে কত দেওয়া আছে? 767, গিয়ে উপরে টপে বেন্ড হয়েছে কত? 113, ভার্টিক্যালি, হরাইজন্টালি গেছে 113, তারপরে বেন্ড হয়ে আপনার এসছে 2720, এটা মনে হয় 2720, 2780 না 20, যাই হোক 2780, ঠিক আছে, 2780। এখানে রেডিয়াস 280, গিয়ে হরাইজন্টালি গেছে 1850, ঠিক, 1850, গিয়ে সিমিলারলি 2780 ওইভাবে উঠেছে, গিয়ে 113 গেছে, তারপরে আবার বেন্ড হয়ে 767, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড হয়েছে, রেডিয়াস কত? 280। তো জিনিসটা দেখাচ্ছে এখানে 767, গিয়ে 113, গিয়ে হচ্ছে আপনার স্লোপ লেংথটা হচ্ছে 2720,
ঠিক আছে। স্লোপ লেংথটা 2720, হরাইজন্টালি 1850, হরাইজন্টালি 1850। গিয়ে A2র শেপ দেখুন, A2, A3, A4, A5 সব কটা রেনফোর্সমেন্টের শেপ একই রকম, মানে টপে আপনার 1190 করে আছে, সব কটা টপে 1190 দেখুন, দেখতে পাচ্ছেন। A2, A3, A4, A5, শুধু স্লোপ লেংথটা একটু চেঞ্জ হচ্ছে। ফার্স্টেরটা A2তে আমাকে দেখাচ্ছে 2701, A3টা 2701, দুটো সেম। গিয়ে এই A4-এর স্লোপ লেংথটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, 2622, আর A5টাও 2622, মানে A3 A4টা 2701 আর A4 A5টা 2622। ওকে, কোনো রকম এখানে ডাউট করার কথা নেই, আমরা প্র্যাকটিক্যালে এভাবে চেক করে করেছি। দেখুন A2, A3, A4, A5 সব কটার শেপ একই রকম, মানে হরাইজন্টালি গেছে, গিয়ে স্লোপে নেমে গেছে, গিয়ে আবার হরাইজন্টালি নিচে বটমে হরাইজন্টালি চলে গেছে। ঠিক আছে, 1190 টপে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার শুরু হলো A2, A3, ঠিক, A4, A5, শুধুমাত্র A5টা নেই মিডল গার্ডারে অ্যাজ পার ড্রয়িং। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখুন, যখনই আপনি সামনের দিকে এগোচ্ছেন তো A2-র লেংথটা যা হবে হরাইজন্টালি গ্রাউন্ডে, গিয়ে A3টা কমে যাবে। দেখুন A2টা হচ্ছে 15 মিটার 450, ঠিক, A2টা। A3টা কত হয়েছে? A3টা হয়েছে 14 মিটার 350, 14 মিটার না 12 মিটার, এটা 12 মিটার 350, 12 মিটার 350 A3টা। A4টা দেখুন আরও কমে গেছে, 10 মিটার 250, ঠিক আছে। আর A5টা 7 মিটার 550, দেখতে পেলেন। প্র্যাকটিক্যালি আমি A2, A3, A4-এর দিকে যত যাচ্ছি আমার নিচের লেংথটা কমে যাচ্ছে, তাই না? সেই কারণে লেংথগুলো এভাবে চেঞ্জ হয়েছে। আর কি বলবো, মেন রেনফোর্সমেন্ট নিয়ে আলোচনা করলাম। আর আমার শাটারিংয়ের কাজ চলছে, তো শাটারিংয়ে এখানে 600 ডেপথ আছে। আমার শাটারিংয়ে মোবিল লাগানো হয়েছে অলরেডি, আর যত সব 20 mm বার, এখানে কোনো রকম সন্দেহের কথা না। আর পরবর্তী আর একটা যখন স্ল্যাবের রেনফোর্সমেন্টের রডগুলো, মেন রডগুলো বাঁধা হবে, আমি চেষ্টা করবো আর একটা ভিডিও বানানোর। ওকে, থ্যাংক ইউ। তো ড্রয়িংয়ে আমি আশা করি ফেসবুকে আর কোনো রকম ভিডিও পাবেন না, আমার চ্যানেলে আসতে হবে আর ড্রয়িং স্টাডি সিভিল ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন, আমার কাজ চলছে, আর আমি হয়তো এরকম বারবার টাইম পাবো না, তো যখনই টাইম পাবো আমি এভাবে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর কভারগুলো আপনাকে বলে রাখি, কভারগুলো 50 mm সাইজের, অ্যাজ পার ড্রয়িং 50 mm সাইজের। আর ল্যাপিং এত লম্বা একটা রেনফোর্সমেন্টের তো মানে একটা রড দিয়ে হয় না, 12 মিটার লেংথের রড রেডিমেড পাওয়া যায়। তো ল্যাপিং আমার 50D রাখা হয়। 50D মানে আপনার হচ্ছে 50 ইন্টু ডায়ামিটার অফ রেনফোর্সমেন্ট, সেটা আমার ব্রিজের যে কোনো কাজে, সেটা রেলের ক্ষেত্রে হতে পারে 50D হচ্ছে ম্যাক্সিমাম ল্যাপিং, ঠিক আছে। আমার শাটারিংয়ের সব লেবার মিস্ত্রিগুলো সবাই চলে এসছে, তো ওরা কাজ করবে, আমিও চাই না ওদের কোনো রকম কাজে ডিস্টারবেন্স হোক। তো চলুন, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।